লীগের গরুগুলোকে পিটিয়ে গোয়াল ঘরে ঢুকানো হোক। তারা যদি গোয়াল ঘর থেকে বের হয়, রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগ রাজপথে নেমেছে, আর আওয়ামী লীগ যদি রাজপথে যদি না নামে, তাহলে আমাদের শরীর চর্চা করা হবে না। আওয়ামী লীগ রাজপথে নামাতে আমাদের জন্য আনন্দের, কারণ অনেক দিন গরু ছাগল পিটায় না। গ্রাম থেকে শহরে আসার পরে হাল চাষ বন্ধ হয়ে গেছে, আর গরু পিটানো হয় না। আজকে যেহেতু আওয়ামী লীগ রাজপথে নামার ঘোষণা দিয়েছে, আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আনন্দিত হয়েছি। এই কারণে আনন্দিত হয়েছি যে বহুদিন পরে, গত 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করার পরে অনেক কিছু দেখেছি, সহ্য করেছি, কিন্তু আমরা আজকে গোয়াল ঘরের গরুগুলোকে মোটামুটি পিটাতে পারবো। এই গরু যদি পিটিয়ে হাল চাষ করা যায়, মন্দ কি? আওয়ামী লীগ এতদিন বলেছিলেন বিএনপি জামাত সন্ত্রাস করে, গাড়ি পোটায়, গাড়িতে আগুন দেয়। আরে অমানুষ, আজকে তোমরা যে আগুন দিচ্ছ, যানবাহনে ক্ষতিগ্রস্ত করছো, মানুষের চলাচলে বিঘ্নিত ঘটাচ্ছ। তোমাদের 1973 সাল থেকে বাকশাল কায়েম করেছ, 2025 সাল পর্যন্ত তোমরা গত 53 বছরও তোমরা তোমাদের আগুন সন্ত্রাস ভুলতে পারোনি, কখনো পারবে না। আওয়ামী লীগের গরুগুলোকে পিটিয়ে গোয়াল ঘরে ঢুকানো হোক। তারা যদি গোয়াল ঘর থেকে বের হয়, রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে। আমরা চাই না। গত 17 বছর আমরা রাস্তাঘাট পরিষ্কার রেখেছি। 17 বছর পরে গোয়াল ঘর থেকে গরু বের হয়ে এই নগরীকে অপরিচ্ছন্ন করবে, বিনষ্ট করবে। আমরা চাই এই আওয়ামী লীগকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক, যাতে করে আগামী 10 বছর ন্যূনতম দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তাদের মনে প্রশান্তি আসে। আওয়ামী লীগের এই জ্বালাও পোড়াও বিরুদ্ধে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ আছি, থাকবো ভবিষ্যতেও।